তো সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস চলে আসলাম তোমাদের মাঝে মোবাইলের জন্য নতুন AWM অটো হেডশট প্যানেল নিয়ে। তো গাইস তোমরা অনেকেই বলতেছিলে ভাই এরকম একটা প্যানেল নিয়ে আসেন যেটা দিয়ে আমরা ভার্চুয়াল অ্যাপ ছাড়া এবং সুজুকি অ্যাপ ছাড়াই খেলতে পারবো। তো গাইস তোমাদের কথা মতোই কিন্তু আমি ভার্চুয়াল ছাড়া এবং সুজুকি অ্যাপ ছাড়া খেলতে পারবো এই ধরনের একটা প্যানেল নিয়ে কিন্তু চলে আসছি। তো গাইস আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিতেছি এই প্যানেলটা দিয়ে তোমরা AWM দিয়ে জাস্ট ফায়ার করবে অটোমেটিক্যালি কিন্তু হেডশট লাগবে, এবং কি AWM না যে কোনো গান দিয়ে তুমি জাস্ট ফায়ার করবে অটোমেটিক্যালি কিন্তু হেডশট লাগবে, এবং কি তোমরা এনিমি লোকেশনও দেখতে পারবা সাথে। তো গাইস আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিয়েছে এই প্যানেলটা তোমার 2GB 4GB 6GB যে কোনো ডিভাইসে কিন্তু 100% এই প্যানেলটা সাপোর্ট করবে। লো ডিভাইস হাই ডিভাইস সকল ফোনে কিন্তু এই প্যানেলটা দিয়ে তোমরা খেলতে পারবা। আর সেটআপের কোনো ঝামেলা নাই, জাস্ট একবার লাগায় তোমরা গেমে ঢুকবা আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা, এবং কি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ ব্রাজিল সকল সার্ভারে আনলিমিটেড 100 200 আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা, কোনো রকম সমস্যা হবে না। তো গাইস আজকের এই প্যানেলটা তোমরা কিভাবে লাগাবা কিভাবে ডাউনলোড করবা A to Z কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে প্যানেলটিকে ডাউনলোড করতে হয়, এরপর আমরা দেখে নেবো কিভাবে প্যানেলটিকে লাগাতে হয়। তো আমাদের এই প্যানেলটি ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করে দেবা, দেন এখান থেকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, দেন বেল আইকনটা অন করে দিবা। তাহলে কি হবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো তারপরে তোমরা সিম্পলি চলে আসবে কমেন্ট বক্সে আসলে পরে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। তো তোমরা লিঙ্কটা প্রথমে না পেলেও একটু নিচে স্ক্রল করলে পরে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবা। তো তোমরা এই ধরনের দুইটা লিঙ্ক পেয়ে যাবে, একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে VPN। তো প্যানেল তো থাকবে, প্যানেলের সাথে যা যা লাগে সবগুলো কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্যানেল আর VPN ডাউনলোড সিস্টেম কিন্তু সেমই। তো আমি একটা দেখা দিচ্ছি তোমাদেরকে, একটা দেখলে পরে বাদ বাকিগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা সিম্পলি যেটা ডাউনলোড করতে চাচ্ছ এখন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি কন্টিনিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছ, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। জাস্ট এখানে তারপরে 10 সেকেন্ড ওয়েট করবা। তারপরে উপরে দেখতে পাচ্ছ এখানে গুণ চিহ্ন একটা আইকন রয়েছে, তোমরা সিম্পলি গুণ চিহ্নের উপর একটা ক্লিক করে দিবা। দেন এখানে তোমরা একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবা যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি টাইমটা পর্যন্ত এখানে অপেক্ষা করবা। তো তারপরে দেখবো এখানে জেনারেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি এখানটা একটা ক্লিক করে দিবা। দেন একটু নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবা হচ্ছে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, সিম্পলি গেট লিঙ্ক এইখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা যে নতুন একটা পেজ খুলে গেছে, সেম পেজই আবারও কিন্তু খুলে যাবে। তো তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা একটা ক্লিক করে দিবা। তারপর জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা। তো তারপর উপরে দেখবা যে গুণ চিহ্ন রয়েছে, তোমরা সিম্পলি গুণের উপর একটা ক্লিক করে দিবা। দেন এখান থেকে একটু নিচে আসবে, নিচে আসলে দেখবা সেম প্রসেস একটা টাইম কাউন্ট হবে, তোমরা জাস্ট এখানে ওয়েট করবা। তো তারপরে জেনারেট লিঙ্ক এইখানটা আবার একটা ক্লিক করে দিবা। দেন একটু নিচে আসবে, তারপর গেট লিঙ্ক এখানটা একটা ক্লিক করবা। জাস্ট অল্প কিছু ওয়েট করবা, দেখবে যে আবার একটা নতুন পেজ কিন্তু খুলে গেছে। তারপর সিম্পলি তোমরা কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা নতুন একটা পেজ কিন্তু খুলে গেছে, তোমরা জাস্ট এখানে 5 থেকে 6 সেকেন্ড ওয়েট করবা। তারপরে দেখবা যে এখানে গেট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি গেট লিঙ্ক এইখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা সিম্পলি এখানে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবা। তো তারপর যখন স্ক্রল ডাউন এন্ড ক্লিক টু কন্টিনিউ লেখা চলে আসবে, তোমরা সিম্পলি একটু নিচে চলে আসবা, নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবা, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটাতে ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট এখানে 10 সেকেন্ড ওয়েট করবা, কোনো রকম ক্লিক করবা না, জাস্ট ওয়েট করবা। তারপরে দেখবে সামনে থেকে অটোমেটিক্যালি ওই পেজটা কিন্তু সরে গেছে। দেন এখান থেকে তোমরা ডাবল ট্যাপ রিপিট মানে অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। এখান থেকে ক্লিক হিয়ার টু কন্টিনিউ একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করবা। তারপর জাস্ট এখানে 10 সেকেন্ড তোমরা ওয়েট করবা, কোনো রকম ক্লিক করবা না, জাস্ট ওয়েট করবা। তো তারপরে দেখবা ডাবল ট্যাপ টু গো লিঙ্ক নামে একটা অপশন খুলে গেছে, তোমরা সিম্পলি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবা। দেন একদম নিচে নিয়ে যাবে, তোমরা হালকা একটু উপরে আসবা, উপরে আসলে দেখতে পারবে যে প্লিজ ওয়েট নামের একটা অপশন রয়েছে, তোমরা সিম্পলি এখানে 2 সেকেন্ড ওয়েট করবা। দেন এখানে ডাবল ট্যাপ টু গো লিঙ্ক নামের একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি আবার ওইখানটাতে ক্লিক করে দিবা। দেন এখানে তোমরা জাস্ট 15 থেকে 10 সেকেন্ড ওয়েট করবা। তারপর যখন স্ক্রল ডাউন এন্ড ক্লিক টু কন্টিনিউ বাটন চলে আসবে, মানে লেখাটা চলে আসবে, তোমরা সিম্পলি একদম নিচে আসবা, নিচে আসলে কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবা, তোমরা সিম্পলি কন্টিনিউ এখানটা ক্লিক করে দিবা। তারপরে তোমাদের মাঝে দেখবা যে নতুন একটা পেজ খুলে গেছে, তোমরা জাস্ট এখানে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবা। দেন এখানে গেট লিঙ্কের অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি গেট লিঙ্ক এখানটা ক্লিক করে দিবা। তারপরে দেখবা তোমাদের মাঝে এরকম একটা নতুন পেজ খুলে গেছে, তোমরা সাবস্ক্রাইব এখানটা ক্লিক করে দিবা। দেন দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে গেছে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবা। দেন এখান থেকে তোমরা মিনিমাইজ করে চলে আসবা হচ্ছে আবার ওই পেজের মধ্যে। দেন এখান থেকে জয়েন টেলিগ্রাম নামের একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি জয়েন টেলিগ্রাম এখানটা একটা ক্লিক করে দেবা। দেন দেখবা যে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাকে নিয়ে গেছে, ঠিক আছে। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন পর্যন্ত জয়েন করো নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করবা। দেন মিনিমাইজ করে আবার চলে আসবা তোমরা ওই পেজের মধ্যে, তোমাকে এইখানটা নিয়ে আসতে পারে, তোমরা সিম্পলি একটু ব্যাক বাটনে ক্লিক করে দেবা, ঠিক আছে। তাহলে দেখবে যে আবার ওই পেজে কিন্তু চলে আসছে। তো তারপরে তোমরা সিম্পলি ভিজিট এখানটা ক্লিক করে দেবা। তো তারপর জাস্ট তোমরা 1 সেকেন্ড ওয়েট করবা। দেন এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। তারপরে তোমরা সিম্পলি আবারও ভিজিট এখানটা ক্লিক করে দেবা। দেন এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দেবা। দেন তোমরা হালকা একটু নিচে আসবা, নিচে আসলে গেট ইওর লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি এখানটা
এখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে তোমরা সিম্পলি অ্যাড এর মধ্যে একটা ক্লিক করবা, দেন এখান থেকে তোমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা। তারপরে জাস্ট তোমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করবা, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি ওই সামনে থেকে অ্যাডটা কিন্তু সরে গেছে। আর এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে, এখানে 2 থেকে 3 সেকেন্ড তোমরা ওয়েট করবা, ঠিক আছে। তো তারপর তোমরা একদম নিচে আসবা, নিচে আসলে তোমরা কন্টিনিউ একটা বাটন পেয়ে যাবে, তোমরা সিম্পলি কন্টিনিউ এইখানটা একটা ক্লিক করে দিবা। তো তারপরে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড এইখানটা তোমরা ওয়েট করবা, দেখবা যে আবারও কিন্তু নতুন একটা পেজ খুলে গেছে। তো তারপরে তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করতে করতে একদম নিচে আসবা, নিচে আসলে দেখতে পারবা যে টাইম কাউন্ট হচ্ছে, তোমরা সিম্পলি এই টাইমটা পর্যন্ত এখানে ওয়েট করবা। তো তারপরে তোমরা প্রসেস টু ডাউনলোড নামের অপশন পেয়ে যাবা, তোমরা সিম্পলি এখানটা ক্লিক করে দেবা, দেন এখান থেকে তোমরা আবার একটু নিচে আসবা, নিচে আসলে পরে 10 থেকে 15 সেকেন্ড এখানে ওয়েট করবা। তারপরে এখানে দেখছো ডাউনলোড নাও নামে একটা বাটন রয়েছে, তোমরা সিম্পলি ডাউনলোড নাও এখানটা ক্লিক করে দেবা, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে। তো কমেন্ট বক্সে দেখবা প্যানেল আর ভিপিএন এর লিংক দেওয়া আছে, তোমরা সিম্পলি দুইটাকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে সিম্পলি তোমরা দুইটাকে ইনস্টল করে নিবা। তারপরে তোমরা সিম্পলি তোমার যে ভিপিএনটা আছে ভিপিএনটাকে ওপেন করে দেবা, ওপেন করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা সিম্পলি এইখানটা একটা ক্লিক করে দিবা, দেন এখান থেকে তোমরা সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করবা। একটু নিচে আসলে পরে তোমরা সিঙ্গাপুর সার্ভারটা পেয়ে যাবা, তোমরা সিম্পলি সিঙ্গাপুর সার্ভারের উপরে ক্লিক করবা, দেখবা যে অটোমেটিকলি কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে তোমাদের যে গেমটা আছে গেমটাকে তোমরা সিম্পলি ওপেন করে দিবা, দেন তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা সিম্পলি ইন্টার এইখানটা একটা ক্লিক করবা, দেন তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা তোমাদের গেমটার ডিসপ্লে পারমিশনটা অন করে দিয়ে এখান থেকে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবা। তো তারপর জাস্ট অল্প কিছুক্ষণ এখানে ওয়েট করবা, দেখবা যে অটোমেটিকলি কিন্তু তোমাদেরকে গেমের মধ্যে ঢুকাই দিছে। তো দেখো এখানে কিন্তু আমাদের প্যানেল লোগোটা এখানে চলে আসছে। তো দেখো থেকে কি অন করতে হবে, এখান থেকে স্টার্ট হ্যাক নামে যে অপশন আছে এটা আগে তোমরা অন করবা, এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে ওটাকে তোমরা অন করবা, এম ফায়ার, তারপরে এম স্কোপ, তারপরে এম ভিজিবল এটাকে অন করবা, দেন এটাকে অফই রাখবা, এটা টেনে 360 করে দেবা, ঠিক আছে। তো তারপরে নিচে আসবা, নিচে আসলে ইপিএস নেম পেয়ে যাবা, ইপিএস ফায়ার, তো ইপিএস ফায়ার এটাকে অন করবা, দেন এখান থেকে তোমরা ইপিএস এনিমি এটাকে অন করতে পারো, আর এটাকে তোমরা কালার চেঞ্জ করতে পারবা। তো নিচে গেলে আরও অনেকগুলো ফিচার পেয়ে যাবা, তো এগুলো তোমরা নিজেরা দেখলে পরে বুঝতে পারবা, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক আমাদের প্যানেলটা আসলে কাজ করে কিনা। তো এখান থেকে আমি যে একটা ম্যাচ স্টার্ট করে দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। তো যখন স্টার্ট হয়ে যাবে তোমরা সিম্পলি এখান থেকে যে প্রথমে অপশন আছে স্টার্ট হ্যাক নামে, তোমরা সিম্পলি এই অপশনটাকে অন করে দেবা। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এনিমি লোকেশনটা দেখতে পারতেছি এইভাবে। সো দেখি ফায়ার করে আসলে আমাদের হেডশটটা লাগে কিনা। সো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু যে কটা ফায়ার করছি সবগুলো কিন্তু হেডশটে লাগতেছে, তো একটা মিস যাবে না, জাস্ট ফায়ার করো। তুমি যদি এখানে চোখ বন্ধ করে ফায়ার করো না তাও কিন্তু হেডশট